ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। যাই হোক, আমরা ক্লাস শুরু করতেছি আজকে আমাদের। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে। সাদিয়া আফরিন আছো, ওকে। লতা আছো, আলোর ফিয়ার আছো, মাসুমরান আছো। বাকিরা দ্রুত একটু জয়েন করো। বাকিরা সবাই একটু দ্রুত জয়েন করতে হবে। মাসুমরান জয়েন করেছে, ওকে। সবাই একটু ক্লাসে যুক্ত হও। স্যান্ডি ভালো আছো? ওকে, বাকিরা সবাই যুক্ত হয়ে যাও। সবাই একটু দ্রুত যুক্ত হও, আমরা আর ক্লাস লেট করবো না। আসিফ আলাদার ভালো আছো? অর্জুন আছো, ওকে। অঞ্জনা আছো, অনুজা দাস আছো, ওকে। বাকিরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, আমরা ক্লাস শুরু করব। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে ন্যারেশনের বিষয়টা অনেকের কাছে ভীতিকর, অনেকের কাছেই একটু জটিল। সো এটা যাতে সহজভাবে কীভাবে উপস্থাপন করা যায় বা সহজভাবে কীভাবে আয়ত্ত করা যায় সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। এটা খুব একটা ইম্পর্টেন্ট এরকম না। মাঝে মধ্যে পরীক্ষা আসে, মাঝে মধ্যে আসে না। চাকরির পরীক্ষা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, কিন্তু বেশিরভাগ সময় আসে। এটা চাকরির পরীক্ষা বেশিরভাগ সময় আসে, সো এটার গুরুত্ব আছে। আর প্রাইমারিতে এখান থেকে 2 মার্ক আসে, তোমরা জানো না? প্রাইমারিতে একটু গুরুত্ব বেশি, 2 মার্ক। সো ন্যারেশনটাকে আমরা একটু মজা করে পড়ব। ন্যারেশন মানে হচ্ছে, বাংলাটা আমরা পড়েছি উক্তি। উক্তি কি? বক্তার বক্তব্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রকাশ করাকেই ন্যারেশন বা উক্তি বলে। সংজ্ঞাটা তো দরকার নেই আমাদের, সংজ্ঞা দিয়ে কী হবে? ন্যারেশন কি? ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থাপন করা বা প্রকাশ করা কি বলা হয়? ন্যারেশন বা উক্তি। আচ্ছা, ন্যারেশন 2 প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। সবাই জানি, এগুলো দরকার নেই আমাদের, জানার দরকার নাই বা এগুলো পড়ার দরকার নাই। জানার দরকার, বাট এগুলো আমাদের এখন আসবে না। আমাদের কি আসবে? আমাদের আসবে ন্যারেশন 2 প্রকার, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা নেব। ডাইরেক্ট মানে কি? প্রত্যক্ষ। আর ইনডাইরেক্ট মানে হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। হ্যাঁ, ডিরেক্ট আর ইনডাইরেক্ট। ডিরেক্ট প্রত্যক্ষ, আর হচ্ছে পরোক্ষ। ওকে, এখন যে ডিরেক্ট ন্যারেশন, তার 2টা পার্ট, 2টা অংশ। ডিরেক্ট ন্যারেশনের 2টা অংশ। একটা হচ্ছে Corinne said he is unhappy. করিম বলল সে অসুখী। হি ইজ আনহ্যাপি। করিম বলল সে অসুখী। হ্যাঁ, তাহলে এই যে ডিরেক্ট ন্যারেশন, এটা কি? এটা হচ্ছে ডিরেক্ট। ইনডাইরেক্ট এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন এটার 2টা পার্ট। এই পার্টটাকে বলা হয় এই পার্টটাকে বলা হয় কি? এই পার্টটাকে বলা হয় কি? 2টা পার্ট। হ্যাঁ, তাহলে এই 2টা পার্টের প্রথম পার্টটাকে কি বলে বলো তো কেউ? এই অংশটাকে আমরা বলি কি?
রিপোর্টিং ভার্ব কি বলি, এই অংশটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব বলি। আর এই অংশটাকে কি বলি আমরা, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। ওকে, কেউ শিট দেখবা না, শিট ছাড়া কিভাবে আগে বুঝে, আমারটা বুঝে পড়বা, মানে আমি যা পড়াচ্ছি সেটা আগে দেখো, এখানে এক্সারসাইজ করো। শিট দিয়ে দিছি পরে পড়ার জন্য, হ্যাঁ, ওটা সাজানো একেবারে, ওটা পরে যখন আমার ক্লাসের পরে যখন পড়বা তখন মজা পাবা। এখন শিট নিয়ে কেউ বসবে না, ওকে, তাহলে মজা পাবা না, চোখ চলে যাবে শিটের দিকে, পুরো মজা পাবা না। করিম সেইড হি ইজ আনহ্যাপি, পড়াশোনায় মন হবে না, মাথায়ও ঢুকবে না। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা ভালো, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এই জিনিসটা আমরা জানলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখন বেসিকটা জানলাম, এটা হচ্ছে বেসিক আলোচনা, এইটুক জানা লাগবে সবারই। ইনডাইরেক্ট নারেশন, ডাইরেক্ট নারেশন আর ইনডাইরেক্ট নারেশন দুই প্রকার। ডিরেক্ট নারেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এটা। ওকে, তাহলে এইটা হচ্ছে বেসিক। এখন আমরা ন্যারেশন করার নিয়ম পড়ব। এখন আমরা পড়ব কি, এখন আমরা পড়ব ন্যারেশন বা আমরা পড়ব ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে করা, DIRECT, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কিভাবে নেওয়া যায়, রূপান্তর। ইনডাইরেক্টে রূপান্তর, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট, DIRECT, ডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর কিভাবে। এখন নিয়মটা কি বলো তো? নিয়মটা হচ্ছে যে প্রথমে কি কি নিয়ম ফলো করতে হবে বলো। তাহলে এটা নিয়মটা হচ্ছে যে এরকম, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে প্রথমে। প্রথম ধাপটা হচ্ছে ভার্ব, রিপোর্টিং যে ভার্ব, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে এক। দুই নম্বর হচ্ছে একটা দ্যাট বসবে, এটাকে বলা হয় কানেক্টিং ওয়ার্ড। কানেক্টিং ওয়ার্ড বসবে, সেটা দ্যাট হইতে পারে, অন্য কিছু হইতে পারে, ইফ হইতে পারে। কীরকম, কেন দ্যাট বসে অনেক সময়, আবার ইফ বসে, হ্যাঁ, এরকম বসতে পারে। আচ্ছা, এরপরে পার্সন চেঞ্জ করতে হবে, পার্সন চেঞ্জ করতে হবে, পার্সন চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে টেন্স চেঞ্জ, এটা খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে টেন্স চেঞ্জ করতে হবে। আর একটা কাজ করতে হবে, যদি অ্যাডভার্ব থাকে সেই অ্যাডভার্বকে চেঞ্জ করতে হবে, অ্যাডভার্বিয়াল মানে এই অ্যাডভার্বিয়াল চেঞ্জটা নাও থাকলে হবে দেন, দ্যাট, ইয়েস্টারডে থাকলে হবে দ্য ফলোয়িং, কি ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, এরকম অ্যাডভার্বিয়াল চেঞ্জ। তাহলে এই কটা জিনিস আমরা একটু, এই কটা জিনিস সম্পর্কে ধারণা লাগবে, তাহলেই তুমি ন্যারেশন পারবা। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই কি চেঞ্জ করব, আমরা প্রথমেই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব। দেখো, রিপোর্টিং ভার্ব আচ্ছা, রিপোর্টিং ভার্ব কোনটা, প্রথম ডাইরেক্ট ন্যারেশনের প্রথম অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব,
আর পরেরটাকে বলে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং ভার্বটা কিরকম চেঞ্জ হতে পারে? আচ্ছা, রিপোর্টিং ভার্বটা কিরকম চেঞ্জ হইতে পারে? রিপোর্টিং ভার্ব যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, কি লিখলাম? রিপোর্টিং ভার্বের চেঞ্জ, রিপোর্টিং ভার্ব এর চেঞ্জ। এখন রিপোর্টিং ভার্বের চেঞ্জ মানে প্রথম অংশটা দেখো বাই সেন্টেন্স ভেদে বিভিন্ন রকম হয়। যদি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কি হবে? টেল বসে, টোল্ড বসে পাস্ট টেন্সে, সে বসে অথবা পাস্ট টেন্সে সেইড বসে। যদি হয় তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, সবাই একটু লিখবা, হাতে কলমে লিখলে মনে থাকবে, নাহলে ভুলে যাবা, 2 দিন 1 দিন পরেই ভুলে যাবা। ইন্টারোগেটিভ হলে হয় আক্স, রিপোর্টিং ভার্বটা হয়ে যায় আক্স অথবা আক্সড। এই বেসিক আলোচনাটা জানতে হবে আগে। 3 নম্বর, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, যদি হয় ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে হইতে পারে এরকম সাজেস্টেড, প্রপোজড, সাজেস্টেড অথবা পাস্ট টেন্সে লিখলাম প্রপোজড, অথবা হইতে পারে অর্ডার, অ্যাডভাইস, অ্যাডভাইস, অর্ডার। যদি আদেশ উপদেশ বোঝায় তখন আমরা এগুলো ইউজ করি, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড অথবা রিকোয়েস্ট। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাজেস্টেড বা প্রপোজড বসে অথবা অর্ডার, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড এরকম বসে। অর্ডার, অ্যাডভাইসড পাস্ট টেন্সে, রিকোয়েস্টেড এটা তো প্রেজেন্ট টেন্সে লিখছি। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এটা যখন লেট সারা, এটা হলো লেট যুক্ত, লেট যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি, বা আদেশ উপদেশ নিষেধ যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট। ওকে, আচ্ছা, এরপরে অপটেটিভ সেন্টেন্স আমরা কি ব্যবহার করি? অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ আমরা উইশ, উইশ অথবা উইশড পাস্ট টেন্সে, অথবা কি ব্যবহার করি? প্রে বা প্রেড, প্রে ব্যবহার করি অথবা পাস্ট টেন্সে প্রেড। কোথায়? রিপোর্টিং ভার্বের চেঞ্জ। এগুলো এরকম চেঞ্জ হচ্ছে, সেন্টেন্স ভেদে বিভিন্ন রকম হবে। নাম্বার এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে চেঞ্জটা কীরকম হয়ে যায়? এরকম হয়, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড, CLAIMED, এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো, অথবা এক্সক্লেম যদি আনন্দ বোঝায় এক্সক্লেমড উইথ জয়, আর দুঃখ বোঝায় এক্সক্লেমড উইথ সরো। এই হচ্ছে রিপোর্টিং ভার্বের চেঞ্জের নিয়ম। ক্লিয়ার? ডান? বেসিক কি ডান হয়েছে? মানে বেসিক যদি ভালো করে বুঝে থাকো লিখে দাও, এটা যদি বুঝে থাকো লেখো বেসিক ডান। আচ্ছা, তাহলে বেসিক 1 ডান লিখে দাও। এটুক যদি বুঝো যে সেন্টেন্স ভেদে কীরকম লিখতে হবে রিপোর্টিং ভার্ব, মানে প্রথম অংশটা, রিপোর্টিং ভার্ব মানে ডাইরেক্ট নারেশনের 2টা অংশ, সেই প্রথম অংশটা এরকম হবে, যেমন করিম সেইড, করিম টোল্ড। আবার হতে পারে হি অর্ডার্ড, হি আস্কড মি, তারপর হচ্ছে হি সাজেস্টেড মি, এরকম আই উইশ, হি উইশ দ্যাট, এরকম। যাই হোক, এটা আমরা যখন বাক্য ভেদে যখন পড়বো আলাদা তখন আমরা পাবো। আপাতত এই জিনিসটা একটু খেয়াল রাখো, যে এটা জিনিসটা তোমরা ধরতে পারছো জিনিসটা, এটা হলো মেইন কথা। এগুলো লাগবে কাজে, হ্যাঁ, এগুলো পরবর্তীতে লাগবে, এই জন্য আগে একটু আলোচনা করে নেই, আগে একটু আলোচনা করি। এই জিনিসগুলো জানতে হবে, জানলেই তোমার ন্যারেশন ইজি মনে হবে।
আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে পারসন চেঞ্জ। এরপরে যেটা সেটা হচ্ছে পারসন চেঞ্জ করার নিয়ম। পারসন চেঞ্জ কিভাবে করবা সেটা হচ্ছে, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কি হবে, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে কি হবে, যদি থার্ড পারসন থাকে তাহলে কি হবে। এখন অনেকে আবার জানো না ফার্স্ট পারসন কি। ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, মি, অবজেক্টটা মি, আস, আওয়ার, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। ওকে, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউর, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। আর থার্ড পারসন কোনগুলো? হি, শি, দে। ওকে, এগুলো হচ্ছে থার্ড পারসন, হি, শি, দে। ওকে, তাহলে ফার্স্ট পারসন যদি থাকে, আমি এটার উদাহরণ দিয়েও তোমাদের বুঝিয়ে দিব সুন্দরভাবে। তবে আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। যদি ফার্স্ট পারসন থাকে, সেকেন্ড পারসন থাকে, আচ্ছা আমি এটা উদাহরণ দিয়ে সুন্দরভাবে বুঝাইলে আমার মনে হয় ভালো হয়। যেমন আমি উদাহরণ দিলাম, হি সেড টু মি, যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, উদাহরণ দিলাম, হি সেড টু মি, হি সেড টু মি, সে আমাকে বলল, হি সেড টু মি, হি সেড টু মি, he said to me, I shall go to market. Okay, আচ্ছা, he said to me, I shall go to market. ক্লিয়ার দেখা যাচ্ছে? এখন এখানে দেখো, সাবজেক্ট যদি থাকে ফার্স্ট পারসন, এটা কি ফার্স্ট পারসন, এইটা থাকলে পরিবর্তন হবে এই সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পারসন থাকলে হবে কি, ফার্স্ট পারসন থাকলে হবে সাবজেক্ট অনুযায়ী। কার সাবজেক্ট অনুযায়ী? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে ফার্স্ট পারসন যদি থাকে এখানে হবে এইটা অনুযায়ী। ক্লিয়ার? তাহলে এটার ভয়েস চেঞ্জ কি হবে বলো তো? এটার ভয়েস চেঞ্জ কি হবে, কেউ পারবে? না দেখে করতে হবে, আচ্ছা, এটার ভয়েস চেঞ্জ কি হবে দেখো। সেড টু মি থাকলে আমরা সাধারণত টোল্ড লিখি, তাহলে কি হবে, হি টোল্ড মি। তারপর এটা দ্যাট বসবে, কনজাংশন দ্যাট বসবে। হি টোল্ড মি দ্যাট, আই হয়ে যাবে হি, যেহেতু ফার্স্ট পারসন অনুযায়ী হবে। আই এর পরিবর্তে লিখতে হবে হি। এটা যেহেতু পাস্ট টেন্স, এটা কি পাস্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এই পাশটাও পাস্ট টেন্স হয়ে যাবে। হির সাথে শুড হয়ে যাবে, যেহেতু পাস্ট টেন্সে হচ্ছে শুড, তখন আর প্রেজেন্ট হবে না, এটা পাস্ট টেন্স, এই পাশটাও পাস্ট টেন্স হবে। ক্লিয়ার? হি টোল্ড মি দ্যাট হি শুড কি হবে, গো টু মার্কেট। হি শুড গো টু মার্কেট। ওকে, ক্লিয়ার? ও, হির সাথে আবার শুড হয় না, হির সাথে হয় উড। হি উড গো টু মার্কেট। ক্লিয়ার? যদি ফার্স্ট পারসন হয় এখানে, তাহলে হবে এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এটা কি বুঝতে পারছো সবাই? ওকে, যদি বুঝে থাকো তাহলে ইয়েস লেখো। আচ্ছা, হারুন জয়েন করেছো, নাসরিন জয়েন করেছো,
ওকে, শাহজাহান আলী ডান। কেমন আছেন স্যার? হ্যাঁ শাহজাহান, ভালো আছি। ওকে, সাথী স্যান্ডি আছো, ডান। ওকে 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 ওকে। সমীকুণ্ডু, সাজমি আছো, ওকে। রাজি আসলাম, ওকে, অনেকেই আছো। বুঝছি স্যার। শরীফুল ইসলাম বলছো বুঝছি। আচ্ছা, নাসরিন বলছে হি টোল মি দ্যাট হি শুড হবে না, এখানে উড হবে। হি উড, যেহেতু হির সাথে হয় উইল, এই জন্য উড। হির সাথে হয় উইল, এই জন্য উড হবে। আচ্ছা, এখন আমি আরেকটা দেব, এটা মুছে দিলাম, আরেকটা দিচ্ছি। আচ্ছা, যদি আমি আরেকটা দেই, সেকেন্ড পার্সন থাকলে হবে অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করো। সেকেন্ড পার্সন থাকলে হবে অবজেক্ট অনুযায়ী। যেমন আমি দিলাম কি দিলাম, এখানে দিলাম হি said to me, he said to me you will, he said to me you will go to market, go to market। তাহলে he said to me you will go to market। এখন এটাকে তোমরা করো, দেখি কে পারবে। এখন তোমরা নিজেরা করো, আমি দেখি কে পারো। He said to me you will go to market। কে পারো দেখি। তাহলে এখানে said to me, এটা হবে said to me থাকলে আমরা সাধারণত কি লিখি, told me লিখি। তাহলে এখানে হবে he told me, said to me থাকলে আমরা said লিখবো না, আমরা লিখব told me, এটাই হচ্ছে যুক্তিসঙ্গত। he told me, তারপর একটা দ্যাট বসবে, he told me that। এখন ইউ থাকলে হবে এই অবজেক্ট অনুযায়ী, ইউ থাকলে হবে কি, সেকেন্ড পারসন থাকলে কি হয়, অবজেক্ট অনুযায়ী। ক্লিয়ার? সেকেন্ড পারসন থাকলে কি হয়, অবজেক্ট অনুযায়ী। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইউ 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 হবে এই সাবজেক্ট, এইটা অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্ট মি, এটার সাবজেক্ট হচ্ছে আই, মি লাগবে না, এটা তো অবজেক্টিভ ফর্ম। এইটা অনুযায়ী এটা মির পরিবর্তে এখানে তুমি তো মি লাগবা না, এটা হচ্ছে মি অবজেক্ট অনুযায়ী। এটা অবজেক্ট হয়েছে হিসাবে এখানে বসেছে, কিন্তু এখানে তার অবজেক্টটা বসতে পারে না। প্রথমে কি অবজেক্ট বসে, এটা সাবজেক্ট আই, মি এর সাবজেক্ট কি আই, মি এর সাবজেক্ট হচ্ছে আই। ওকে, আচ্ছা, তাহলে কি হবে, হি টোল্ড মি দ্যাট, কি হবে বলো তো, হি টোল্ড মি দ্যাট আই, কি আই লগে কি হয়, উইল না শ্যাল হয়, তাহলে শুড হবে পাস্ট টেন্সে। আই শুড গো টু মার্কেট, আই শুড গো টু মার্কেট। ক্লিয়ার? আই শুড গো টু মার্কেট। কে পেরেছো? লুৎফনা লতা বলছো হি টোল্ড মি দ্যাট আই শুড গো টু মার্কেট। ওকে, নাসরিন বলছে হি টোল্ড মি দ্যাট আই উড গো টু মার্কেট। না, আইয়ের সাথে উড বসে না, নাসরিন একটু ভুল করেছো। হি টোল্ড মি দ্যাট আই শুড গো টু মার্কেট। শরীফুল বলছে কই, হারুন হি টোল্ড মি দ্যাট আই শুড গো টু মার্কেট। ওকে, গুড। ওকে, সুমিকুণ্ডু, ওকে গুড, সবাই পেরেছো। ওকে, খুবই ভালো। আচ্ছা, তাহলে আমি মুছে দিলাম। হ্যাঁ, মুছে দিলাম তোমরা। ওকে, এটা মুছে দিলাম। আচ্ছা, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসন থাকলে পরিবর্তন হয় না, থার্ড পারসন থাকলে পরিবর্তন হয় না। যদি আমি একটা উদাহরণ দিই, উপরে দিলাম উদাহরণটা, জায়গার স্বল্পতার কারণে উপরে দিচ্ছি। দেখো, যদি আমি দিই এরকম,
যদি আমি দেই they told me, they told me থার্ড পারসন যদি আমি লিখি তাহলে এখানে they told me, এখানে থার্ড পারসন থাকলে এখানে সেন্টেন্সটা এখানে থার্ড পারসন দিয়ে দে যদি দেই তাহলে দে টোল মি এখানে হচ্ছে না, তাহলে এখানে আমরা হি টোল্ড সরি কি লিখলাম, আচ্ছা হি দিয়ে হি সেড টু মি, দিলাম he said to me, he do not, he said to me, সে আমাকে বললো, he said to me, he do not eat mango, তাহলে he said to me, he do not eat mango, এটা তোমরা করো সবাই। He said to me, he do not eat mango, তাহলে এটা কি হবে সবাই করো তো, সবাই করো, আমি দেখতে পাচ্ছি সবাই করো। He told me that, হ্যাঁ এটা সবাই করো, he told to me, he said to me, he do not eat mango, দেখি কে কে পারো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে পারতে পারতে। সুমিকুণ্ড, he told me that he did not eat mango, good, চমৎকার। সুমিকুণ্ড কিন্তু সবার আগে অ্যান্সার করেছে, হারুন অ্যান্সার করেছে he told me that he did not, অ্যাট হবে না, দুইটা পাস্ট টেন্স পাশাপাশি হয় না হারুন, দুইটা পাস্ট টেন্স পাশাপাশি হয় না হারুন। শরীফুল ইসলাম, গুড, শরীফুলেরটা হয়েছে লতা, he told me that he did not eat mango, good, সুইটি, he told me that he did not eat mango, okay, good, সুপার, খুবই ভালো, আমরা অ্যান্সার পেয়ে গেছি। he told me that, এখানে হি কি, হি এটা কোনো পরিবর্তন হবে না, এটার কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না, ওকে, তাহলে হি থাকবে, তাহলে হি এখানে হবে হি ডিড নট, হি পাস্ট টেন্সে হয়ে যাবে, ডিড নট ইট হবে, অ্যাট হবে না, কারণ দুইটা পাস্ট টেন্স পাশাপাশি হয় না, ইট ম্যাঙ্গো, he did not eat mango হবে, ওকে, গুড। তাহলে বেসিক টু ডান, যদি ভালো করে বুঝে থাকো এটা লেখো বেসিক টু ডান, বেসিক টু ডান, যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে লেখো সবাই বেসিক টু ডান, যদি ভালোভাবে বুঝে থাকো সবাই লিখে দাও বেসিক টু ডান, বেসিক টু ডান। তাহলে সবাই লেখো বেসিক টু ডান, ওকে, বেসিক টু ডান।
ওকে, এখন আমরা এখন শিখব খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা কি টেন্সের ভয়েস, টেন্সের ন্যারেশন। টেন্সের ন্যারেশন শিখবো এখন আমরা। টেন্সের ন্যারেশন শিখবো। টেন্সের ন্যারেশন আমরা প্রথমেই শিখবো রুল 1। টেন্সের গুলো একটু রুল অনুযায়ী, এখন আমরা রুলে চলে যাচ্ছি। এই রুল 1 শুরু, মানে আসল খেলা শুরু। এখন ন্যারেশন শুরু। এতক্ষণ বেসিক আলোচনা করেছি, এখন আমরা রুল 1 আলোচনা করতেছি। আচ্ছা, রুল 1টা কি আসলে? রুল 1টা হচ্ছে এরকম যে, সবাই লেখো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট বা ফিউচার টেন্স। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে কি হবে? রিপোর্টিং ভার্ব মানে এই যে প্রথম অংশটা, বা ন্যারেশনের দুইটা অংশ, ডাইরেক্ট ন্যারেশনের একটা প্রথম রিপোর্টিং ভার্ব, পরটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব বা প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে কি হবে? বলো তো কি হবে? রিপোর্টেড স্পিচের কি কোনো পরিবর্তন হয় না, টেন্স এর কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে নিয়ম। কি নিয়ম? যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে এই পাশটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, নট পাস্ট, প্রেজেন্ট অথবা ফিউচার হলে রিপোর্টেড স্পিচ অপর অংশ, ডাইরেক্ট ন্যারেশনের অপর অংশের টেন্সের কোনো পরিবর্তন হবে না। টেন্স যা আছে তাই থাকবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। মানে ওই অংশের কোনো পরিবর্তনই হবে না, শুধু পার্সনটা পরিবর্তন হবে। শুধু কি হবে? ওই অংশের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনটা পরিবর্তন হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা উদাহরণ দিচ্ছি। যদি বলি, দিলাম এক্সারসাইজ 1, he has said I have done my duty. I have done my duty. He has said I have done my duty. Sorry. আচ্ছা, he said I have done my duty. তাহলে এখানে দেখো, he said I have done my duty, এখানে এটা কি টেন্স? বলো তো? প্রেজেন্ট। এটা প্রেজেন্ট ফর্মে আছে না? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমি বলেছি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, যাই হোক না কেন, শুধু প্রেজেন্ট হইলেই হয় বা ফিউচার হইলেই হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট আছে, তাহলে এটা কি কোনো পরিবর্তন হবে না। তাহলে কে পারো দেখি, সবাই কে পারবে দেখি। He has said I have done my duty. কে পারো দেখবো। ডিউটি মান ঠিক আছে তো? কে পারো দেখবো, সবাই করো।
দীপা জয়েন করেছে, ওকে। হ্যাঁ, দেখে কে পারো। He has said that I have done my duty, Nasrin. Sweetie, he has done my duty. Shumikundo, he has told. Shame, একজনেরটা হয়নি, একজনেরটাও হয়নি। একজনেরটা হয়নি। কেউ পারোনি তোমরা। সাথে তাহলে কারোটাই হয়নি। আর কেউ হয়তো দেখে দেখে লেখছো, আমি একজনকে দেখতে পাচ্ছি সে দেখে দেখে করেছে। আমি বলেছি দেখে দেখে করবা না, চুরি চামারি করবা না কিন্তু। He has said that, তাহলে প্রেজেন্ট থাকলে এই অংশের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। তাহলে হি হবে, হির সাথে হ্যাভ হয় না, হ্যাজ হয়। আর ডান মাই, এখন মাই তো হবে না, এটা কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে কি হবে, এইটা অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে ফার্স্ট পার্সন থাকলে এই হি অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে কি হবে, ডান হিজ, এখানে হবে হিজ। যারা ভুল করেছো এখানে হিজ হবে, এখানে হি হবে, চেঞ্জ হবে এই দুই জায়গায়, শুধু দুইটা জায়গায় চেঞ্জ হবে। যারা ভুল করেছো দেখে নাও, আর যারা দেখে লিখেছো আমি তাদেরকে ধরতে পারছি, কারণ এখানে মাই জিনিসটা শিটে আছে, ভুল আছে। শিটে মাই জিনিসটা ভুল আছে, তোমরা এটা শিটটা সংশোধন করবে। শিটে মাই লেখা আছে, এটা ভুল আছে। অনেকে শিট দেখে করেছো, আমি বুঝতে পারছি কে কে শিট দেখে করেছো, কারণ তারা মাই লিখেছো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে কোনো পরিবর্তন হয়নি। ওকে, তাহলে বিষয়টা দাঁড়ালো কি, যে বিষয়টা দাঁড়াচ্ছে কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে, শুধু পার্সন পরিবর্তন হবে। ওকে, শুধুমাত্র পার্সনটা পরিবর্তন করবা। আচ্ছা, আমি আরেকটা দিচ্ছি। আচ্ছা, আমি আরেকটা দিচ্ছি, দেখো দিলাম। করিম উইল সে, দিলাম। ওকে, শুকিয়ে গেল কেন, আমি দিলাম হি উইল সে, হি উইল সে, হি উইল সে, সে বলল যে হি উইল সে, কি লেখা যায়, সে বলল হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। সে বলল সে স্কুলে যায়। সো এইটা কেউ পারলে করে দেখাও। হি উইল সে হি গোজ টু স্কুল, দেখি কে পারে। হি উইল সে হি গোজ টু স্কুল। আচ্ছা,
He said that he has done his duty. আহসান হাবিব একমাত্র সঠিক অ্যান্সার করেছো। He has done his duty. লুৎফুন্নাহ লতা ঠিক আছে। Has done my duty যারা লিখছো তারা ভুল লিখেছো এবং শীট দেখে লিখেছো। Done her duty কেন? হার হয় না হারুন, হার হয় স্ত্রীলিঙ্গে হার হয়। আচ্ছা এইটাকে পারো দেখি। He will say he goes to school. এটা সবাই পারবে আশা করি। He will say he goes to school. আশা করি এটা সবাই পারবা। He will say he goes to school. সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করো। He will say he goes to school. আহসান হাবিব অ্যান্সার করেছো। He will say that he goes to school. Good, great, great, great. আহসান হাবিব অ্যান্সার করেছো। গ্রেট। তাহলে আমি বলেছি যে প্রেজেন্ট যদি হয় ফিউচার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স, এটা কি টেন্স আছে? ফিউচার টেন্স। তাহলে বলেছি এইটার কোনো পরিবর্তন হবে না। তাহলে হবে হি উইল সে, একটা দ্যাট আসবে, হি তো হি গোজ টু স্কুল। ওকে, তাহলে দেখো এখানে থার্ড পারসন আছে, সো থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয়নি, আনচেঞ্জড থাকবে। হ্যাঁ, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে যদি রুল 1 ভালো করে বুঝে থাকো সবাই লেখো রুল 1 ডান। যদি রুল 1 ভালো করে বুঝে থাকো সবাই লেখো রুল 1 ডান। যদি রুল 1 ভালো করে বুঝে থাকো সবাই লেখো রুল 1 ডান। ওকে, সবাই লিখে দাও রুল 1 ডান। এটা হচ্ছে রুল 1। যদি রুল 1 ভালো করে বুঝে থাকো রুল 1 ডান। ওকে, তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা যাদের ডিউ আছে ইংলিশ এবং অঙ্কে অনেকেই ভর্তি হচ্ছে একসাথে ডিউ, I am strictly said that যে আর তোমাদের 5 দিন ক্লাস করতে সময় দেওয়া হবে। যারা ডিউ দেবে না তাদেরকে ক্লাস থেকে কিন্তু আউট করে দেওয়া হবে। তোমরা ডিউগুলো দিতে হবে। ওকে, তোমাদের ডিউগুলো দিতে হবে। যদি কেউ একান্তই আর্থিকভাবে সমস্যা থাকে সেটা ইনবক্সে জানাতে হবে। ওকে, ডিউ পরিশোধ করতে হবে, এটা হচ্ছে আলটিমেটাম তোমাদের। 5 days, উইদিন 5 days। কেউ অসমর্থ হলে সেটা ইনবক্সে জানাতে হবে। কেউ যদি অসমর্থ হওয়া ডিউ পরিশোধ করে সেটা ইনবক্সে জানাতে হবে, সময়ে চেয়ে নিতে হবে। ওকে, ডিউ পরিশোধ করতে হবে 1। দ্বিতীয়ত আমার কোর্স হচ্ছে ম্যাথ, ইংলিশ, মানসিক দক্ষতা এবং ব্যাংক ম্যাথ, 4টা। হ্যাঁ, সো আমি মনে করি যাদের ব্যাংকের দিকে ঝোঁক আছে তাদের এই কোর্সটা খুবই ইফেক্টিভ হবে। এটা খুবই ইফেক্টিভ হবে। এটাও হচ্ছে লং টার্ম কোর্স, তুমি 1 বছরও ক্লাস করতে পারবা। তোমাকে ম্যাথে অনেক এক্সপার্ট করে তোলা হবে যাতে তুমি ব্যাংকে টিকতে পারো। যাই হোক, ইনফরমেশন দুটা শেয়ার করা হলো। সো তোমরা খেয়াল রাখবা জিনিসটা। রুল 2, আজকে রুল 2 পর্যন্ত রাখবো। রুল 2 হচ্ছে রুল 2 হ্যাবিচুয়াল ফ্যাক্ট। মানে অভ্যাসগত যে কর্ম এবং ইউনিভার্সাল ট্রুথ। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ এবং বাধ্যবাধকতা, এই 3টা জিনিস। বাধ্যবাধকতা 3টা জিনিস বুঝালে
টেন্সের কোনো পরিবর্তন হয় না, টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সন পরিবর্তন হয়। এটাও আগের মতোই রুল। সো আমি যদি দেই ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি, দিলাম ইউ মাস্ট ওবে ইউর টিচার্স, ইউ মাস্ট ওবে ইউর টিচার্স। ওকে, তাহলে ইউ ফাদার সেড টু মি ইউ মাস্ট ওবে ইউর টিচার্স। কেউ পারবে? যদি কেউ পারো তাহলে এটা করে দেখাও কেউ, শীট না দেখে, শীট দেখলে হবে না। ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি ইউ মাস্ট ওবে ইউর টিচার্স। দেখি কে পারে। ফাদার সেড টু মি, ব্যাংক ম্যাথ ফি, ব্যাংক ম্যাথ ফি। আচ্ছা তোমরা লেখো, আমি ব্যাংক ম্যাথ ফির বিষয়টা বলবো একটু পরে, তোমরা এটা করে দেখো। আমি ব্যাংক ম্যাথ ফির বিষয়টা বলতেছি। হ্যাঁ সবাই এটা করে দেখাও, তারপর ব্যাংক ম্যাথের বিষয়টা আবার ক্লিয়ার করব। সবাই করো, তারপর আমরা আলোচনা করবো ব্যাংক ম্যাথের বিষয়টা। অনেক টাইম হয়ে গেছে। ওকে, ফাদার সেড টু মি ইউ মাস্ট ওবে ইউর টিচার্স। তাহলে বলছি বাধ্যকতা বুঝে টেন্সের কোনো পরিবর্তন হবে না তো। তাহলে এটা খুবই ইজি, এটা অনেকেই পারতেছে না। তাহলে এটা হবে ফাদার told me that, ফাদার told me that, কি হবে? ইউ থাকলে কি হবে? ইউ থাকলে হবে অবজেক্ট অনুযায়ী, তাহলে আই, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আই মাস্ট, কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। ঝড় বইতেছে। ওকে, তাহলে ফাদার told me that I must obey my teachers, I must obey my teachers. ওকে, আচ্ছা জোড়ো হাওয়া বইতেছে, আমরা আর একটা প্র্যাকটিস করি, আমরা ক্লাসটা শেষ করবো আজকে। তাহলে এটা কি হবে? ফাদার told me that, ইউ হয়ে যাবে আই, মাস্ট ওবে, ইউ হয়ে যাবে কি? মাই টিচার্স। ওকে, তাহলে এটা হবে আই মাস্ট ওবে মাই টিচার্স। ক্লিয়ার? আচ্ছা আমার আরেকটা দিলাম, it said the teacher said honesty is the best policy। আরেকটা দিলাম, the teacher said honesty is the best policy। Okay, the teacher said honesty is the best policy। তাহলে the teacher said honesty is the best policy, এটা কি হবে বলো? তাহলে এটা হবে the teacher said that honesty is the best policy। কোনো চেঞ্জ হবে না, honesty is the best policy, কোনো চেঞ্জ হবে না। ওকে, ক্লিয়ার? তাহলে এটাও আনচেঞ্জড, কোনো চেঞ্জ হবে না। The teacher said honesty is the best policy। ওকে,
তাহলে the teacher said honesty is the best policy. So dear students, তাহলে ব্যাংক ম্যাথের বিষয়টা একটু ক্লিয়ার করি। ব্যাংক ম্যাথ হচ্ছে প্রথম কিস্তি তোমার 700 টাকা প্লাস শীট 300 টাকা। প্রথম কিস্তিতে দিতে হবে 1000 টাকা। ওকে, দ্বিতীয় কিস্তি বাকি 1000 টাকা। এটা 1 মাস বা 1.5 মাস পরে দিবা। ওকে, এটা হচ্ছে ফি। প্রথম কিস্তি 700 প্লাস 300 টাকা, 1000 টাকা দিবা, পরিশোধ করে শিটগুলা কালেক্ট করবা। তারপর হচ্ছে 1-1.5 মাস পরে দ্বিতীয় কিস্তি আমরা পরিশোধ করব 1000 টাকা, বাকি 1000 টাকা। ওকে, এটা শুরু হবে আর ভর্তি আমরা 30 তারিখ পর্যন্ত নিচ্ছি। আমরা রোজার পরেই শুরু করে দেবো। হ্যাঁ, ঈদের পরের থেকেই, ঈদের 2 দিন পরে শুরু হবে। আর ভর্তিগুলো আগেও কনফার্ম করতে হবে। ভর্তি আগে কনফার্ম করে তারপর হচ্ছে তোমাকে শিট কালেক্ট করতে হবে। আমি শিট রেডি করে বরিশাল গিয়ে রেডি করে পাঠিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা মেইন গ্রুপে চলে যাচ্ছি। মেইন গ্রুপে আমরা কিছু কথাবার্তা শেয়ার করব। সো তোমরা মেইন গ্রুপে চলে আসো সবাই। ওকে, আচ্ছা, আমরা মেইন গ্রুপে চলে যাব। সবাই মেইন গ্রুপে চলে আসো। The teacher said that honesty is the best policy. Harun, okay, good. The teacher told লিখলে হবে honesty is the best policy. Okay, good. সবাই পারছো। ওকে, থ্যাংক ইউ। কিসে